নমস্কার, সিকে নিউ টেকনোলজি কম্পিউটার সার্ভিস। তো ফ্রেন্ড, আমার কাছে আজকে এই অ্যাপসন L380 মডেলের প্রিন্টারটা এসেছে। এই প্রিন্টারটা যখনই প্রিন্ট করা হচ্ছে বা জেরক্স করা হচ্ছে তখন শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স বা প্রিন্ট হচ্ছে, কালারটা একদমই আসছে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এটা নজর চেক করেছি। দেখুন, এখানে কিন্তু শুধু ব্ল্যাকটা এসেছে। এরকম প্রবলেম আপনাদেরও হয়তো হচ্ছে। তো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এখানে হার্ডওয়্যার সফটওয়্যার দুটোই কাজ করি। আপনারা যদি ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার মেশিন সার্ভিসিং নতুন শিখতে চান তো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। ঠিক আছে, আমার ভিডিও আপনারা দেখতে থাকবেন। যখনই কিছু সার্ভিসিংয়ের প্রয়োজন হবে তখনই আমার ভিডিও আপনারা দেখে শিখতে পারবেন। ঠিক আছে, তো ফ্রেন্ড চলো আর বেশি কথা না বাড়িয়ে এই প্রিন্টারটা সার্ভিসিং করে নিই। তো চলো শুরু করা যাক। দেখুন, এখানে কিন্তু ব্ল্যাকটা এসেছে। ঠিক আছে, ব্ল্যাকটা এসেছে, কালার কিচ্ছু আসেনি। তো এই প্রবলেমটাকে আমি এখনই সলভ করতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন। ঠিক আছে, এরকম প্রবলেম কিন্তু অনেক কিছু কারণের জন্য হয়, সমস্ত কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, প্রথমে খুলে নিতে হবে এখানে যে স্ক্রুটা রয়েছে। ঠিক আছে, এখানে একটা স্ক্রু রয়েছে, এই উপরে স্ক্রুটা খুলে নিচ্ছি। এরপরে এই স্ক্যানারটাকে উপর দিকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ফ্রেন্ড আপনারা দেখুন, এখানে কিন্তু একটা স্ক্রু লাগানো রয়েছে। ঠিক আছে, এই স্ক্রুটা কিন্তু খুলতে হবে। এরপরে ফ্রেন্ড আপনারা দেখুন, এখানে একটা কভার লাগানো রয়েছে। এই কভারগুলো দু সাইডে লক সিস্টেম রয়েছে। ঠিক আছে, এই লকগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস ছাড়ানো হয়েছে। এরপরে আমি এটাকে বাইরের দিকে বের করে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড এই স্ক্যানারটাকে কিন্তু খুলে নিতে হবে, মানে উপর দিকে তুলে নিতে হবে। ঠিক আছে, তো এই স্ক্যানারটাকে উপর দিকে তোলার জন্য এই সাইডে এরকমভাবে ধরতে হবে, ধরার পরে এরকমভাবে তুলতে হবে। ঠিক আছে, আর এই সাইডটা এইভাবে উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, উঠিয়ে নিয়েছি। তো এরপরে ফ্রেন্ড দেখুন, এখানে যে এই স্ক্যানারটা রয়েছে, এই স্ক্যানারের পাতাটা কিন্তু এখানে মাদারবোর্ডের মধ্যে লাগানো রয়েছে। ঠিক আছে, তো এই পাতাটা এখানে আমি এভাবে ধরবো, ধরার পরে এই সাইডে প্রেস করব। ঠিক আছে, প্রেস করে নিয়েছি, খুলে গেছে। তো এটাকে আমি এখন রাখি সাইডে। এরপরে ফ্রেন্ড দেখুন, এখানে রয়েছে হেড। ঠিক আছে, তো হেডটাকে এই সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, আমার এখানে এই সাইডে হেডটা চলে আসছে। ঠিক আছে, আর আপনাদের প্রিন্টারের মধ্যে যদি এই সাইডে হেডটা না আসে তাহলে জানবে যে এখানে যে একটা লকের মতন রয়েছে, ওই লকটা কিন্তু এরকম চিমটির সাহায্যে এই ভিতর দিকে এভাবে প্রেস করে দেবে। তাহলে এখানে যে লকটা আছে ওই লকটা এদিকে এই সাইডে চলে আসবে আর হেডটা এই সাইডে চলে আসবে। ঠিক আছে, তো হেডটা এই সাইডে চলে এসেছে। এরপরে এই পাতাগুলো খুলে নেব। এখানে লক সিস্টেম রয়েছে। এই সাইডে প্রথম প্রেস করব, তারপরে এই সাইডে এভাবে ঘোরাবো, ঘোরার পরে ব্যাস তুলে নিলাম। এরপরে যে পাইপগুলো রয়েছে এই পাইপগুলো খুলে নিচ্ছি। এরপরে এখানে লক সিস্টেম রয়েছে, চিমটির সাহায্যে এই লকগুলো এভাবে প্রেস করব, তাহলে এগুলো উঠে যাবে। ব্যাস উঠে গেছে। এরপরে ফ্রেন্ড দেখুন, এই সাইডে একটা কভার লাগানো রয়েছে। ঠিক আছে, এই কভারটা এখানে আমি এভাবে প্রেস করব। ব্যাস প্রেস করেছি, খুলে গেছে। ঠিক আছে, এরপরে ফ্রেন্ড এখানে যে পাতাটা লাগানো রয়েছে এই পাতাটা আস্তে আস্তে এদিকে টেনে খুলে নিচ্ছি। ব্যাস খুলে নিয়েছি। ঠিক আছে, এরপরে ফ্রেন্ড এখানে দু সাইডে লক সিস্টেম রয়েছে। এভাবে চিমটির সাহায্যে কিন্তু প্রেস করতে হবে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইখানে এইভাবে প্রেস করব। ঠিক আছে, আর এখানে ধরে রাখতে হবে, এভাবে আঙ্গুলি করে উঠাতে হবে। ঠিক আছে, এই সাইডে প্রেস করে উঠিয়েছি। এরপরে এই সাইডেও কিন্তু প্রেস করতে হবে। ব্যাস এভাবে কিন্তু উঠে যাবে। এরপরে খুলে নেব। হেডের মধ্যে 3টে স্ক্রু আছে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 3টে স্ক্রু লাগানো রয়েছে, একটা দুটো তিনটে স্ক্রু আমি খুলে নিচ্ছি।
বেশ ফ্রেন্ড, এখন আপনাদেরকে বলছি কালারগুলো কী কী কারণের জন্য আসেনি। ঠিক আছে, তো 1 নাম্বার হচ্ছে এখানে ফ্রেন্ড দেখবেন, এখানে যদি হয়তো ব্ল্যাকের মধ্যে কালি রয়েছে আর কালারগুলোর মধ্যে নেই, ওই কারণের ক্ষেত্রে কিন্তু কালার প্রিন্ট নাও হতে পারে। 2 নম্বর হচ্ছে হেডের মধ্যে যদি জাম থাকে, ঠিক আছে, হয়তো ব্ল্যাকটা ক্লিয়ার আছে আর বাকি কালার যেগুলো 3টে কালার আছে ওই 3টে কালার জাম রয়েছে, তাহলে কিন্তু কালার নাও আসতে পারে। 3 নাম্বার প্রবলেম হচ্ছে আপনারা দেখবেন এখানে যে হেডের কেবেলটা লাগানো হয় এখানে যদি কার্বন জমে যায়, যদি মুচ্ছা লেগে যায় বা ডাস্ট বা কার্বন যদি জমে থাকে, তাহলে কিন্তু কালার প্রিন্ট হবে না, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই হবে। ঠিক আছে, আর 4 নম্বর প্রবলেম হলো এখানে দেখুন হেডের মধ্যে একটা মাদারবোর্ড, ছোট্ট একটা মাদারবোর্ডও আছে, চিপস আইসি ভিতরে লাগানো রয়েছে। এই বোর্ডটাই যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কালার প্রিন্ট আসবে না। সেটা আপনারা কিভাবে কনফার্ম করবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এখন চেক করে নেব। এখানে যে ব্ল্যাকটা আসছে তো, ঠিক আছে, ব্ল্যাকটা আসছে কিন্তু কালারগুলো আসছে না। ঠিক আছে, তো আমি কালারগুলো চেক করে নিচ্ছি। এরকম একটা সিরিং লাগবে আর এরকম যেমন পাইপ লাগানো থাকে। ঠিক আছে, এরপরে আমি কালারের মধ্যে আমি ইয়েলোতে লাগিয়ে নিচ্ছি, ইয়েলোতে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি প্রেস করে নেব। দেখুন এখানে কিন্তু ইয়েলোটা চলে আসছে। ঠিক আছে, ইয়েলো কালারটা বেরোচ্ছে, তার মানে হেড জাম নেই। বোর্ডের মধ্যে মনে হচ্ছে প্রবলেম রয়েছে। এরপরে মেজেন্টাটাও দেখে নিচ্ছি। মেজেন্টাও আমি প্রেস করছি, তো এখানে মেজেন্টা কালার কিন্তু বেরিয়ে চলে আসছে। এরপরে শাইনিংটাও দেখে নিচ্ছি। দেখুন এখানে শাইনিং কালারটাও কিন্তু চলে আসে, এর মানে হেডের কালার পয়েন্টে জাম নেই। হেডের যে বোর্ডটা আছে বোর্ডটাই খারাপ হয়ে গেছে, এই হেডটাই চেঞ্জ করতে হবে। আমি এই হেডটা চেঞ্জ করে নিচ্ছি। আমার কাছে এই রয়েছে অ্যাপসনের অরিজিনাল হেড। ঠিক আছে, আপনারা অরিজিনাল না নকল আপনারা বুঝতে পারবেন। এখানে যে অ্যাপসনের লোগোটা লাগানো রয়েছে এই লোগোটাই হচ্ছে ম্যান। লোগোটা এরকম যদি আপনারা খুলতে চান তো এরকমভাবে ছিঁড়ে যাবে, পুরো কাগজটাই ছিঁড়ে গেল, কিন্তু এখানে যে লোগো যে চিট থাকে ওই চিটটা ছাড়লো না। এর মানে বুঝতে পারবেন যে হেডটা অরিজিনাল। তো এরপরে আপনারা দেখবেন এরকম কিন্তু বক্স ভিতরে থাকবে। ঠিক আছে, ব্ল্যাক বক্স থাকবে। এভাবে উঠে নিলে আপনারা দেখতে পারবেন এখানে হেড রাখা রয়েছে। তো হেডটাকে আমি বাইরে থেকে বের করে নিচ্ছি। আপনারা দেখুন ফ্রেন্ড, আমার এই ভিডিওটা কীরকম লাগছে, যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এইটাকে আমি এখন রাখি সাইডে। এরপরে আমি এই নতুন হেডটা লাগিয়ে নিই। এখানে হেডের পাতাটা লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, এই রয়েছে হেডের পাতা, এই পাতাটা আমি লাগিয়ে নিচ্ছি। হেডের পাতাটা এখানে আগে বের করে নিতে হবে। ঠিক আছে, এখানে এই ছিদ্রের মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি। ব্যাস ঢোকানো হয়ে গেছে। এরপরে হেডের মধ্যে লাগাতে হবে। ঠিক আছে, এখানে আমি যেভাবে কেবেলটা লাগাচ্ছি আপনারাও ঠিক এইভাবে কেবেলটা লাগিয়ে নেবে, ভালো করে লাগাতে হবে। ঠিক আছে, এরকম লাগিয়ে আস্তে করে আঙুলে করে চাপ দিলে কিন্তু ঢুকে যাবে। ব্যাস হেডের কেবেলটা লাগানো হয়ে গেছে। এরপরে আমি হেডটা ভালো করে এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে যে স্ক্রু আছে ওই স্ক্রুগুলো লাগিয়ে নেব। প্রিন্টারের যত যা প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সলভ কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে লাগিয়ে নেব। এই দেখুন এটা সাইডে যে কাভারটা রয়েছে, এই কাভারটা হেডের যে পাতাটা এখানে আটকানো থাকে ওই কাভারটা আমি এখন এখানে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারাও ভালো করে লাগিয়ে নেবেন। হেডের থেকে যেসে না পাতাটা খুলে যায় তার জন্য এখানে লক সিস্টেম রয়েছে। তো ফ্রেন্ড দেখুন লাগানো হয়ে গেছে। এরপরে লাগিয়ে নিচ্ছি এখানে যে এই লকটা রয়েছে এই লক সিস্টেমটা এখানে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরকম ভালো করে বসাতে হবে। এরপরে যে ইঙ্কের স্লটগুলো আছে এই ইঙ্কের স্লটগুলো এখানে লাগিয়ে নেব। ব্যাস এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপরে আঙুল দিয়ে একটা একটা করে প্রেস করলেই লক সিস্টেমগুলো লেগে যাবে। ঠিক আছে, আমি প্রেস করছি। ব্যাস লক সিস্টেম হয়ে গেছে। এরপরে যে ইঙ্কের পাইপটা আছে ওই ইঙ্কের পাইপগুলো এখানে লাগিয়ে নেব। ব্যাস এইভাবে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। ফ্রেন্ড পাইপগুলো কিন্তু ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এরকম ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে নিচ্ছি।
ব্যাস পাইপগুলো লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি এই লক সিস্টেমটা এখানে লাগিয়ে নিচ্ছি। পাতার মতন যে লক রয়েছে, এখানে পাইপগুলো যেসে না উপর দিকে উঠে যায়, তার জন্য এইখানে এই লক সিস্টেমটা রয়েছে। তো এটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, আপনারাও ভালো করে লাগিয়ে নেবেন। ব্যাস লাগানো কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড। এরপরে লাগিয়ে নেওয়া উপরে যে স্ক্যানারটা রয়েছে, ওই স্ক্যানারটা কিন্তু আমি এখানে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনারাও দেখতে থাকুন স্ক্যানারটা আমি কিভাবে লাগাচ্ছি। তো এখানে যে স্ক্যানারের পাতাটা রয়েছে, এই স্ক্যানারের পাতাটা কিন্তু এখানে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিলাম। এরপরে যে স্ক্যানার পাতাটা রয়েছে, ওই স্ক্যানার পাতাটা চিমটির সাহায্যে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে যে মাদারবোর্ডটা আছে, ওই মাদারবোর্ডের মধ্যে কিন্তু স্ক্যানারের পাতাটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। যেরকম মানে লাগানো ছিল ঠিক সেরকমভাবে লাগিয়ে দিতে হবে। আমি এখানে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আপনারাও ভালো করে দেখে শুনে লাগিয়ে নেবেন। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে স্ক্যানারটাকে টিকিয়ে রাখার জন্য এখানে যে ডান দিকে লক সিস্টেম রয়েছে, ওই লক সিস্টেমের মধ্যে স্ক্যানারটাকে ভালো করে বস করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ভালো করে বস করে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড ভিতরে যে কাভারটা লাগানো ছিল, এই কাভারটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড এখানে দু সাইডে দুটো লক ছাড়িয়েছিলাম খোলার সময়, এখন কিন্তু লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে আমি উপরে স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস এরপরে যে সাইডে স্ক্রুটা খুলেছিলাম, ওই সাইডে স্ক্রুটাও লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে ফ্রেন্ড। প্রিন্টারটা কিন্তু আমার সম্পূর্ণ লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ড আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পেন আউট করে নজেল চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত কালার এসেছে কি না, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড প্রিন্টারটা আমি অন করে নিয়েছি, ল্যাপটপের মধ্যে কানেক্ট করে নিয়েছি। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু রেডি লেখা চলে এসেছে, ঠিক আছে। এরপরে যে এখানে হেড ক্লিন যে লেখাটা আছে, এখানে আমি ক্লিক করব, মানে হেডটাকে ক্লিন করে নেব। মানে হেডের মধ্যে কালি ছিল না তো, ঠিক আছে, নতুন লাগিয়েছি, মানে হেডের মধ্যে কালি নেই। তাহলে হেডের মধ্যে কালি নিয়ে আসার জন্য এখানে যে হেড ক্লিন যে লেখাটা আছে, এখানে হেডটাকে ক্লিন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্টার্ট করে নিচ্ছি। ফ্রেন্ড আপনারা তো জানেন যে হেড ক্লিন হতে অনেকটাই সময় লাগে, তো তার জন্য আমি ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আপনাদেরকে পিন আউট দিয়ে দেখিয়ে দেবো, নজেল চেক করে দেখিয়ে দেবো কালারগুলো এসেছে কি না। ফ্রেন্ড দেখুন হেড ক্লিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখানে আপনাদেরকে নজেল চেক করে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি পিন আউট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফ্রেন্ড দেখুন এখানে নজেল পিন আউট হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে ব্ল্যাকটা আসছে আর কালার আসছিল না, ঠিক আছে। কিন্তু ফ্রেন্ড এখানে দেখুন, এখানে কিন্তু 4টে কালারেই চলে এসেছে। ব্ল্যাকটা তো এসেইছে, আর তারপরে আপনারা দেখুন এখানে ইয়েলো এসেছে, মেজেন্টা এসেছে, শাইনিং কালারটাও চলে এসেছে। এই কালারগুলো আসছিল না, 3টে কালার আসছিল না, ঠিক আছে। কিন্তু এখন সমস্ত কালারেই চলে এসেছে। তো ফ্রেন্ড আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে প্রবলেমটা কী ছিল, ঠিক আছে। এই প্রিন্টারের মধ্যে এই হেডের এই প্রবলেম ছিল, ঠিক আছে। তো এই হেডটা চেঞ্জ করে আমি নতুন হেড লাগিয়ে নিয়েছি, এখানে কিন্তু সমস্ত কালার চলে এসেছে। আমার এই ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দিও। দেখা হবে পরের ভিডিও।